অনামিকা শর্মা উত্তরাখণ্ডের বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি, তাকে গ্রেফতার করেছে উত্তরাখণ্ড পুলিশ। কেন জানেন? শুনলে বমি পাবে আপনাদের। তার নিজের বয়ফ্রেন্ড এবং তার বন্ধুদের দিয়ে নিজের 13 বছরের মেয়েকে 8 বার গণধর্ষণ করিয়েছে, আর মা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছে। যার সর্বরকম অধিকার আছে অ্যাজ অ্যান অ্যাডাল্ট, তাকে বাচ্চা বলা যায় না। শি ইজ অ্যান অ্যাডাল্ট, শি ইজ আ ল স্টুডেন্ট। আর সব জেনে শুনে বিজেপির আইটি সেলের মদতে আর আশকারায় তিনি ইচ্ছাকৃতভাবে মুসলমান আর ইসলাম ধর্ম আর নবীকে গালাগাল দিয়েছিল, যাতে হাইলাইট হওয়া যায়, লাইমলাইটে আসা যায়। আর মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে করতে শুভেন্দু আর সুকান্ত এত অন্ধ হয়ে গেছে যে এরা এখন বাংলার বিরোধিতা করছে। দলনেত্রী, যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কুচবিহার থেকে কাকদ্বীপ দৌড়ে বেড়াচ্ছেন, তিনি দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার দৌড়ে বেড়াচ্ছেন এবং বাংলার মানুষের উন্নয়ন করতে গিয়ে তার মুখে রক্ত উঠে যাচ্ছে। তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরকে নিয়ে বিশ্বের দরবারে বাংলাকে প্রতিষ্ঠিত করছে, জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে। আর আমাদের কিছু সিনিয়র নেতারা তাদের কর্মী সভার বক্তব্যে, যেখানে হাজার একটা ক্যামেরা, হাজার রেকর্ডিং চলছে, সেখানে এমন কিছু মন্তব্য করছেন যেগুলো অত্যন্ত অদ্ভুত, যেগুলোর কোনো দরকার নেই, অবাঞ্ছিত বেকার মন্তব্য। আজকে যদি মদনবাবুর মনে হয় যে তৃণমূল কংগ্রেসের 40% এরকম নেতা আছে যারা দলটাকে খুবলে খুবলে খেয়ে নিচ্ছে, সেটা সার্বজনীন মঞ্চ থেকে না বলে তিনি কি এতদিনে একবারও এই 40% নাম একটা সাদা কাগজে লিখে দলের সভাপতি সুব্রত বক্সী, দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জমা দিয়েছেন? কলকাতা বা বাংলার বাচ্চারা ডিম ভাত আর মাছ ভাত মিড ডে মিলে পাচ্ছে, সেটাই সুকান্ত আর শুভেন্দুর এত গা জ্বালা হচ্ছে। এটাই স্বাভাবিক। তিনি ওপেন মিডিয়াতে বলছে, সব মিডিয়াকে চ্যালেঞ্জ করছে, আপনারা না জানিয়ে বাংলার যে কোনো স্কুলে গিয়ে দেখুন দুপুরবেলা কি মিড ডে মিল দেওয়া হয়। আর বিজেপি শাসিত রাজ্য বিহার থেকে উত্তরপ্রদেশে আজকের দিনেও ছোট ছোট বাচ্চাদের স্কুলে রুটি আর চিনি দেওয়া হয়। প্রধানমন্ত্রী ওখানে গেছেন, কেন পুঞ্চ রাজৌরি গেলেন না? এইসব নাটক, ড্রামাবাজি, এইসব ক্যামেরার সামনে ছবি তোলা, উনি প্রধানমন্ত্রী না মডেল, আগে উনি সেটা ঠিক করে নিন। এমআই সিস্টেমের টিম এসে মিড ডে মিলের ইন্সপেকশনে এসেছিল, তারা ভূয়সী প্রশংসা করেছিল কেন? হয় তাদের সাথে সুকান্ত আর শুভেন্দুর কোনো সম্পর্ক নেই, বা তথ্যের সাথে মূর্খ শুভেন্দু আর মূর্খ সুকান্তর কোনো সম্পর্ক নেই। একটি অত্যন্ত শক্তিশালী রাষ্ট্রের নরেন্দ্র মোদী হচ্ছে অত্যন্ত দুর্বল একটি প্রধানমন্ত্রী। বাচ্চা ছেলেমেয়েরা ভাবে যে যদি মুসলমানকে গালাগাল দেওয়া যায়, যদি ইসলাম ধর্মকে গালাগাল দেওয়া যায়, যদি ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের ভাবাবেগে আঘাত দেওয়া যায়, তাহলে আমাদের লাইক বাড়বে, আমাদের শেয়ার বাড়বে, আমাদের ফলোয়ার বাড়বে টুইটারে, ইনস্টাগ্রামে আর ফেসবুকে। পানলির বাবার ইন্টারভিউ নিয়েছিল, সেখানে তার বাবা এটা স্বীকার করেছেন যে আমার মেয়ে এইসব বলেছে সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্য। তাহলে তো এটা বলা যায় না যে একটা দুধ খাওয়া বাচ্চা ভুল করে ফেলেছে। আর আমি একটা কথা আপনাকে বলছি, কৈলাস বিজয়বর্গীয়, আপনি, আপনার দল, নরেন্দ্র মোদী, অমিত শাহ, আপনার সব কর্মী সমর্থকদের নিজের মানসিকতাটাকে বদলান, নিজের চোখের চাউনিটাকে বদলান। আপনাদের যদি মানসিকতা বদলায়, আপনাদের যদি চোখের চাউনি বদলায়, তাহলে দেখবেন মেয়েরা ছোট জামা পরে আছে, বড় জামা পরে আছে, তাতে কিছু ফারাক আসবে না। কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্ট, এবং সেই রিপোর্ট মূলত মিড ডে মিলকে নিয়ে দেওয়া হয়েছে। মিড ডে মিলের সেই রিপোর্টে প্রশ্ন উঠছে, মিড ডে মিলের টাকা কোথায় যাচ্ছে? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী দুজনেই প্রশ্ন রেখেছেন। সুকান্ত মজুমদার যেটা বলছেন যে 50% বাচ্চা মিড ডে মিল খাচ্ছে না, টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেছেন লোকেরা মিড ডে মিলের চাল চুরি করছে, তৃণমূলের লোকেরা, এবং 100% চাল দেখিয়ে নিচ্ছে আর 50% চাল রান্না হচ্ছে। তো যখন কেন্দ্রের বারংবার ইএমআই সিস্টেমের টিম এসে মিড ডে মিলের ইন্সপেকশনে এসেছিল, তারা ভূয়সী প্রশংসা করেছিল কেন? হয় তাদের সাথে সুকান্ত আর শুভেন্দুর কোনো সম্পর্ক নেই, বা তথ্যের সাথে মূর্খ শুভেন্দু আর মূর্খ সুকান্তর কোনো সম্পর্ক নেই। আমার কথা হচ্ছে পরিষ্কার, আমি ওপেন মিডিয়াতে বলছি, সব মিডিয়াকে চ্যালেঞ্জ করছি, আপনারা না জানিয়ে বাংলার যে কোনো স্কুলে গিয়ে দেখুন দুপুরবেলা কি মিড ডে মিল দেওয়া হয়। আর বিজেপি শাসিত রাজ্য বিহার থেকে উত্তরপ্রদেশে আজকের দিনেও ছোট ছোট বাচ্চাদের স্কুলে রুটি আর চিনি দেওয়া হয়, আর সেখানে কলকাতা বা বাংলার মিড ডে মিলে ডাল, ভাত, ডিম আর সপ্তাহে একবার বা দুবার করে মাছ বা মাংস থাকে। আসল ব্যাপারটা হচ্ছে কি,
মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে করতে শুভেন্দু আর সুকান্ত এত অন্ধ হয়ে গেছে যে এরা এখন বাংলার বিরোধিতা করছে, বাংলার ক্ষতি করার চেষ্টা করছে। শুভেন্দু আর সুকান্তকে বলবো, দয়া করে আপনাদের গোয়াল ঘরে যা গণ্ডগোল হচ্ছে, দিলীপ ঘোষ তো আপনাদের প্যান্ট খুলে দিয়েছে, আর বাকি এক জেলা সভাপতিকে আরেক কর্মী পেটাচ্ছে, এক জেলা সভাপতিকে আরেকজন আলকাতরা লাগিয়ে দিচ্ছে, এক জেলা সভাপতিকে সহসভাপতি দৌড় করাচ্ছে। আগে নিজের দল সামলা, তারপরে ভাববি বাংলা। বাংলা আমরা চালাচ্ছি, আমরা বুঝে নেব। আর যেখানে আমরা সঠিক তথ্য প্রদান করার পরও কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, 1,70,000 কোটি টাকা বাংলার মানুষের বকেয়া ডিউ পড়ে আছে, সেটা আবাস থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা। যদি কোনো কেন্দ্র কমিটির কোনো রকম প্রশ্ন থাকে, সে প্রশ্ন প্রশাসন জবাব দেবে, তাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা সম্মুখে আসবে। কিন্তু কলকাতা বা বাংলার বাচ্চারা ডিম ভাত আর মাছ ভাত মিড ডে মিলে পাচ্ছে, সেটাই সুকান্ত আর শুভেন্দুর এত গা জ্বালা হচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু তাতে এদের ভোটের বৈতরণী পেরোবে না। এইভাবে মিডিয়ার সামনে ঘেউ ঘেউ করে তৃণমূলকে বা মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করা যাবে না। দাদা, ইতিমধ্যে আমরা জানি যে অনুব্রত মণ্ডল খবরের শিরোনামে রয়েছেন এবং 1.5 ঘন্টা প্রশ্নোত্তর চলেছে অনুব্রত মণ্ডলের। সেখানে দাঁড়িয়ে তাকে লিটন দাস অর্থাৎ আইসিকে যে গালিগালাজ করা নিয়ে, অর্থাৎ যে বিষয়টিকে নিয়ে বিতর্কের সূত্রপাত, সেই প্রশ্ন করায় তিনি বলেছেন, অনুব্রত মণ্ডল নাকি সূত্রের খবর অনুযায়ী তিনি বলছেন সে কথা তার মনে নেই। বেশিরভাগ প্রশ্ন উত্তরে তার উত্তর যে নার্ভের ওষুধ খায়, কিছু মনে নেই। এবং তার পাশাপাশি তার স্বর নকল করে কেউ চক্রান্ত করেছে, কেষ্টমণ্ডল এমনটাও দাবি করেছেন বলে সূত্রের খবর। তাহলে তিনি ক্ষমাটা কেন চেয়েছিলেন? দেখুন, একটা কথা আমি পরিষ্কার বলি, আপনারা যে কথাগুলো বলছেন, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে ভেতরের তথ্য থাকতেই পারে, সেগুলো আমার কাছে নেই। আমি একটা জিনিস জানি, একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে অনুব্রত মণ্ডল, বা তিনি যদি বলেন যে তিনি নয়, অনুব্রত মণ্ডলের গলা করে কেউ একটা আইসি বোলপুর লিটন বাবুকে অকথ্য ভাষায় গালাগাল করেছে, যেটা কোনো সভ্য সমাজে কাউকে করা যায় না। তার মা বোন তুলে তাকে গালাগাল করা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের সকল কর্মী, সকল নেতৃত্ব এর বিরোধিতা করেছে, শুধু তাই নয়, এটাকে ধিক্কার জানিয়েছে। এবং দল, সর্বোপরি দল ধিক্কার জানিয়ে তাকে 4 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ক্ষমা চাওয়ার জন্য। তিনি লিখিত ক্ষমা চেয়েছেন দলের সভাপতি সুব্রত বক্সির কাছে এবং লিখিত ক্ষমা চেয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপরে সুমোটো কগনিসেন্স নিয়ে বীরভূম পুলিশ তার বিরুদ্ধে কেস করে এবং তিনি এসডিপিওর কাছে গিয়ে হাজিরা দেন। পুরোটাই আইনের অধীনে আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা মোদি রাজ্য না বা যোগী রাজ্য না, এটা মমতা ব্যানার্জির বাংলা। যদি কেউ ক্রাইম করে থাকে তাহলে তাকে গ্রেফতার করা হবে, তার বিরুদ্ধে শাস্তি হবে। এবার কে কি বলল, কে কি বলল না আমি জানি না। এই কেসে লিগাল টার্মে অনুব্রত মণ্ডল ইজ অ্যাকিউজড। এবার অ্যাকিউজড তার উত্তর দিয়েছেন পুলিশের কাছে। কেসটা যখন কোর্টে যাবে, যে অ্যাকিউজড সে কিন্তু গিল্টি নয়, গিল্টি এখনও সাব্যস্ত হয়নি, গিল্টি সাব্যস্ত কোর্ট করবে। তিনি কোর্টে গিয়ে তার বক্তব্য রাখবেন, তার বক্তব্যে যদি কোর্ট মান্যতা দেন তাহলে তিনি খালাস হয়ে যাবেন। আর যদি তার বক্তব্যে কোর্টকে তিনি বিশ্বাস না করাতে পারেন, কোর্ট যা শাস্তি দেবে সেটা মেনে নিতে হবে। আইনের ঊর্ধ্বে বাংলায় কেউ নয়। এখানে যারা আছেন তার 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে। কিছু কর্মী আছে যারা দলটাকে খুবলে নিয়েছে। কর্মীদের সভা থেকে দলের কর্মীদের নিশানা করলেন কামার। এই মুহূর্তে 26,000 চাকরি নিয়ে টানাটানি, যেখানে চাকরিহারারা নিত্যদিন পথে নামছে, সেখানে দাঁড়িয়ে মদন মিত্রের এ ধরনের মন্তব্য কোথাও দলকে বিপাকে ফেলছে না? আমি একটা জিনিস মনে করি দলের মুখপাত্র হিসেবে, যে দলনেত্রী যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কুচবিহার থেকে কাকদ্বীপ দৌড়ে বেড়াচ্ছেন, তিনি দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার দৌড়ে বেড়াচ্ছেন এবং বাংলার মানুষের উন্নয়ন করতে গিয়ে তার মুখে রক্ত উঠে যাচ্ছে। তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরকে নিয়ে বিশ্বের দরবারে বাংলাকে প্রতিষ্ঠিত করছে, জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে। আর আমাদের কিছু সিনিয়র নেতারা তাদের কর্মী সভার বক্তব্যে, যেখানে হাজার একটা ক্যামেরা, হাজার রেকর্ডিং চলছে, সেখানে এমন কিছু মন্তব্য করছেন যেগুলো অত্যন্ত অদ্ভুত, যেগুলোর কোনো দরকার নেই, অবাঞ্ছিত বেকার মন্তব্য। আজকে যদি মদনবাবুর মনে হয় যে তৃণমূল কংগ্রেসের 40% এরকম নেতা আছে যারা দলটাকে খুবলে খুবলে খেয়ে নিচ্ছে, সেটা সার্বজনীন মঞ্চ থেকে না বলে তিনি কি এতদিনে একবারও এই 40% নাম একটা সাদা কাগজে লিখে দলের সভাপতি সুব্রত বক্সী, দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জমা দিয়েছেন?
সেটা তো ওনার আগে করা উচিত ছিল, যদি তার কাছে তথ্য প্রমাণ থাকতো। এই রকম আবোল তাবোল কথা বলে, অবাঞ্ছিত মন্তব্য করে মিডিয়াতে ভেসে থাকার এই যে কিছু ইচ্ছে আমাদের কিছু সিনিয়র নেতাদের হয়ে গেছে, এটা আর কিছুই না, দলের ফেস লস হয় আর দলকে এটাকে নিয়ে জবাব দিতে হয়। একদিকে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি পাগলের মতো দলটাকে বাংলার জন্য, বাঙালির জন্য, বাঙালির আগামী প্রজন্মের জন্য দলটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, বাংলায় শান্তি রক্ষা করার চেষ্টা করছে। উল্টো দিকে বিজেপির মতো একটা অসভ্য বর্বরের দল নোংরামি চালিয়ে যাচ্ছে, বাংলাকে ধর্মনিরপেক্ষ রাখার চেষ্টা করছে। সেখানে আমাদের কিছু নেতারা এমন অবাঞ্ছিত বেকার ফালতু মন্তব্য করবে, যেটাকে নিয়ে 4 দিন ধরে খাপ পঞ্চায়েত বসাবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয় মদনদার যদি অত্যন্ত সিনিয়র নেতা, তিনি, তার দলের প্রতি অনেক 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 অবদান আছে, কিন্তু আমি বলবো সার্বজনীন মঞ্চ থেকে এরকম বক্তব্য যেখানে দলকে জবাবদিহি করতে হবে মিডিয়ার সামনে, এই মন্তব্য থেকে দূরে থেকে, যদি আপনার কাছে তথ্য প্রমাণ সহ কিছু থাকে, আপনি অনেক সিনিয়র নেতা, আপনি বিধায়ক, আপনি প্রাক্তন মন্ত্রী, দয়া করে দলের সভাপতি, দলের জাতীয় সাধারণ সম্পাদক এবং দলনেত্রীকে জানান। দাদা, যেহেতু তুমি অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে, সেখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী পেহেলগামতে যে ঘটনা ঘটেছিল বা অপারেশন সিঁদুর যেখানে হয়েছিল, তার পরবর্তী সময়ে আজকে তিনি কাশ্মীর সফরে গেছেন এবং কাশ্মীরে তিনি পেহেলগাঁওতে বা সেই অপারেশন সিঁদুরের বিষয়কে নিয়ে তিনি গেছেন উদ্বোধন করতে একটি রেল ব্রিজ। আমরা জানি যে এত বছর পরে সেই রেল ব্রিজ এখন আজকে উদ্বোধন হলো। এটা নিয়ে কি বলবে, যেখানে পেহেলগাঁওতে ঘটনার পর তার কাশ্মীর কবে যাবেন বা কবে যাচ্ছেন, যার জন্য কাশ্মীরবাসী যেমন তার দিকে মুখ উঠিয়েছিল, সেখানে তাকে তখন দেখা যায়নি, কিন্তু এখন তিনি উন্নয়নের জন্য কাশ্মীর যাচ্ছেন। একটি অত্যন্ত শক্তিশালী রাষ্ট্রের নরেন্দ্র মোদী হচ্ছে অত্যন্ত দুর্বল একটি প্রধানমন্ত্রী। আমাদের দুর্ভাগ্য, আমাদের প্রধানমন্ত্রী ক্যামেরাজীবী। উনি যা করেন ক্যামেরার সামনে ড্রামাবাজি, নাটকবাজি করেন। আজকে যে প্রকল্পটার উদ্বোধন করতে উনি ভারতের পতাকা নিয়ে ছবি তুলতে গেছেন, সেই প্রকল্পটা মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় শুরু হয়েছিল আর শিলান্যাস করেছিল ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজকে পেহেলগাঁওতে এই প্রধানমন্ত্রী যে আজকে ড্রামাবাজি করছে, এনার অপদার্থতামি আর এনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অপদার্থতামির জন্য 26 জন ভারতের মেয়ের, ভারতের মহিলা, ভারতের মায়ের মাথার সিঁদুর কেড়ে নিয়েছিল পাকিস্তানের জঙ্গিরা। সেটাকে আটকাতে পারেনি। তারপরে পেহেলগাঁওতে যারা মারা গেছে তাদের পরিবারের লোকেদের সাথে দেখা করার সময় পায়নি। তৃণমূল তো প্রথম দল যে যারা নিজেদের সংসদীয় টিম পাঠিয়েছিল পুঞ্চ, রাজৌরি ইত্যাদি জায়গায় পাকিস্তানের শেলিংয়ে যে মানুষ মারা গেছে, নিরীহ মানুষ মারা গেছে, তাদের সাথে দেখা করার জন্য। ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, মানস রঞ্জন ভূঁইয়া, তারা সবাই গেছিল। তারপরে কংগ্রেস গেছে, বিজেপি তো এখনও তাদের সাথে দেখা। আর প্রধানমন্ত্রী ওখানে গেছেন, কেন পুঞ্চ, রাজৌরি গেলেন না? এইসব নাটক, ড্রামাবাজি, এইসব ক্যামেরার সামনে ছবি তোলা। উনি প্রধানমন্ত্রী না মডেল, আগে উনি সেটা ঠিক করে নিন। উনি কি মডেলিং করবেন না রাজধর্ম পালন করে দেশ চালাবেন, সেটা আগে উনি ঠিক করে নিন। নক্কারজনক ঘটনা। আমি ধিক্কার জানাই, আমাদের দুর্ভাগ্য যে এরকম একটা দুর্বল প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যে শুধু ক্যামেরায় ছবি তুলতে চায়। দেশ কিভাবে চলবে সেটার ব্যাপারে তার কোনো ঠিক ঠিকানা নেই, জানেই না, বোঝেই না, তো চালাবে এটা কী করে? প্রধানমন্ত্রীর পরে সিপিএম এর প্রতিনিধি দল কাশ্মীরের সীমান্ত সফরে যাচ্ছে। আমার তো মনে হয় সব দলেরই পাঠানো উচিত, সব দলেরই তাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেখা উচিত যে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ চললো, তাতে যে শেলিং হয়েছে, সেখানে যে নিরীহ মানুষ মারা গেছে, তাদের পরিবাররা কি কষ্টে আছে, সেই কষ্টটাকে একটু কমানোর জন্য সবারই যাওয়া উচিত। আর সিপিএম বরাবরই, দেখুন, সিপিএম বরাবরই মমতা ব্যানার্জিকে কপি করে চলেছে। তো মমতা ব্যানার্জি যেটা করছে সেটাই কপি পেস্ট করছে ওরা, তো সেটা করুক, কিন্তু উদ্যোগটা সাধু উদ্যোগ। বলবো সিপিএমকে মণিপুরেও দল পাঠাতে, সেখানেও তৃণমূলের সাংসদরা গেছিল। শুধু ফুটেজ নেওয়ার জন্য কাশ্মীরে যাওয়ার দরকার নেই, যেহেতু কাশ্মীর ট্রেন্ডিং এখন, তাই সিপিএমও দল পাঠাচ্ছে। যদি সৎ ইচ্ছা থাকে তাহলে কাশ্মীরেও যাক, মণিপুরেও যাক। দাদা, পেহেলগাঁও ঘটনার পরে অপারেশন সিঁদুরকে নিয়ে মন্তব্য করায় সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করার জন্য শর্মিষ্ঠা পানোলিকে পেয়েছেন। আজকে তিনি জেল থেকে বেরিয়েছেন। এই বিষয়টি নিয়ে কী বলবে? কারণ বারংবার এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্য পুলিশকে কাঠগড়ায় তোলা হয়েছিল। প্রথম কথা, শর্মিষ্ঠা পানোলি যতটা দোষী
ততটাই বা তার থেকেও বেশি দোষী শর্মিষ্ঠা পানোয়ালির বাবা মা। আমার যদি এরকম একটা মেয়ে থাকতো তাহলে আমি শুধু ত্যায্য পুত্রই করতাম না, আমি ওর শেষকৃত্য করে দিতাম। এরকম মেয়ে থাকার থেকে না থাকা ভালো। আজকে বিজেপি এমন একটা পরিস্থিতি তৈরি করেছে ভারতবর্ষে, যেখানে এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভাবে যে যদি মুসলমানকে গালাগাল দেওয়া যায়, যদি ইসলাম ধর্মকে গালাগাল দেওয়া যায়, যদি ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের ভাবাবেগে আঘাত দেওয়া যায়, তাহলে আমাদের লাইক বাড়বে, আমাদের শেয়ার বাড়বে, আমাদের ফলোয়ার বাড়বে টুইটারে, ইনস্টাগ্রামে আর ফেসবুকে। আর এই করতে গিয়ে শর্মিষ্ঠা পানোয়ালি এই নোংরামিটা করেছিল, যার পেছনে পুরোপুরি বিজেপির আইটি সেলের হাত ছিল। শর্মিষ্ঠা পানোয়ালি যে ভাষায় ইসলাম ধর্মের নবীকে আক্রমণ করেছে, সেই ভাষা কোনো মতে সভ্য সমাজে বলা যায় না। আর এটা আমি বলছি না, এটা স্বয়ং বিচারপতি বলেছেন হাইকোর্টের, যে আপনার বাকস্বাধীনতা আছে, মানে আপনি অন্যের ভাবাবেগে আঘাত দিতে পারেন না। আর সেখানে ধর্মীয় ভাবাবেগে তো আঘাত দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা আমি বলছি না, বিচারপতি বলেছে। আজকে আমার কথা হচ্ছে, আর শর্মিষ্ঠা পানোয়ালিকে এই বিজেপির বাচ্চা মেয়ে, তাকে তুলে এনেছে, তাকে ধরে নিয়েছে, এইসব নাটক শুরু করেছে। কলকাতা পুলিশ কোর্টের অর্ডার ফলো করেছে, কোর্টের অর্ডার তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছে, কলকাতা পুলিশ সেই অর্ডারটা ফলো করেছে। আর শর্মিষ্ঠা পানোয়ালি কোনো ফিডিং বোতল নেওয়া বাচ্চা নয়। 22 বছরের একটা অ্যাডাল্ট মেয়ে, যে সিম্বায়োসিসের মতো একটা অত্যন্ত, মানে কি বলবো, অত্যন্ত সম্মানীয় প্রতিষ্ঠানে ল পড়ছে, আইন পড়ছে। আপনারা জানেন এটা মার্কেটে এখনও আসেনি। শর্মিষ্ঠা পানোয়ালি অ্যারেস্ট হওয়ার আগে সিম্বায়োসিস ল কলেজে, যেখানে শর্মিষ্ঠা পড়াশুনো করছিল, সিম্বায়োসিস পুনে, যেটা আবার মহারাষ্ট্র, মানে পুনে মানে মহারাষ্ট্র, মহারাষ্ট্র মানে বিজেপি শাসিত রাজ্য, সেই সিম্বায়োসিস পুনে তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করেছে। এটা বিজেপি তৃণমূলের ব্যাপার নয়, বিজেপি যতই নোংরামি করুক। একটা 22 বছরের মেয়ে, যাকে ভারত সরকারের অনুযায়ী তার ক্ষমতা আছে নিজের প্রিয় ব্যক্তিকে বিয়ে করা, যার ক্ষমতা আছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানো, যার অধিকার আছে ভোট দিয়ে তার প্রিয় ব্যক্তিকে জেতানোর, যার সর্বরকম অধিকার আছে অ্যাজ অ্যান অ্যাডাল্ট, তাকে বাচ্চা বলা যায় না। শি ইজ অ্যান অ্যাডাল্ট, শি ইজ আ ল স্টুডেন্ট। আর সব জেনে শুনে বিজেপির আইটি সেলের মদতে আর আশকারায় তিনি ইচ্ছাকৃতভাবে মুসলমান আর ইসলাম ধর্ম আর নবীকে গালাগাল দিয়েছিল, যাতে হাইলাইট হওয়া যায়, লাইমলাইটে আসা যায়। আর এটা শুধু আমি না, একজন সাংবাদিক আছেন তমাল বলে, তিনি একটা পোর্টাল চালান এনটিটি বলে, সেখানে তিনি শর্মিষ্ঠা পানোয়ালির বাবার ইন্টারভিউ নিয়েছিল। সেখানে তার বাবা এটা স্বীকার করেছেন যে আমার মেয়ে এইসব বলেছে সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্য। তাহলে তো এটা বলা যায় না যে একটা দুধ খাওয়া বাচ্চা ভুল করে ফেলেছে। এটা পরিকল্পিতভাবে এই মেয়েটা করেছিল যাতে দেশে আগুন লাগে আর ও হাইলাইট হয়। আর এটা হয়েছে শুধুমাত্র বিজেপির নোংরামি, বিজেপির এই ধর্মীয় বিষ ছড়ানোর জন্য। দাদা, একটা শেষ প্রশ্ন করব। মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, যেখানে তিনি মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করছেন, অন্যদিকে অনামিকা শর্মা থেকে শুরু করে প্রাক্তন বিজেপি নেত্রী এবং অন্যদিকে বিজেপির নেতৃবৃন্দরা হাইরোডে যে ধরনের আমরা জানি যে আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, সেখানে দাঁড়িয়ে তার এই ধরনের মন্তব্যকে কোথাও কি মানে হ্রাস দেয়? দেখুন, কৈলাস বিজয়বর্গীয়রও অনেক চারিত্রিক ভুল আছে, সেসব তথ্য আমাদের কাছে আছে, আমি আর খুলে বলছি না। উনি যে দলের সদস্য, সেই দলে ব্রিজভূষণ শরণ সিং স্বর্ণপদকজয়ী মহিলা কুস্তিগিরদের শিলতানি করেছে। উনি যে দলে আছেন সেখানে আরেক সাংসদ প্রজ্বল রাভান্না তার বাড়িতে কর্মরত মহিলাদের ৩৫০০ ভিডিও প্রকাশ্যে এসেছিল, অসভ্য ভিডিও তৈরি করে রেখেছিল, সে আর তার বাবা মিলে। আচ্ছা, কুলদীপ সিং সেঙ্গার ধর্ষণের অভিযুক্ত, খুনের অভিযুক্ত, জেল খাটছে। তারপরে কিছুদিন আগে দেখলাম বিজেপির আরেক নেতা হাইওয়েতে ব্লু ফিল্ম বানাচ্ছে। আর গতকাল দেখলাম, ছেলে ছেড়ে দিন, বিজেপির মেয়েরাও তো বলে, ও বলছে আমি ধর্ষক, আমি লম্পট, আমি শ্লীলতাহানি করব, মেয়েরাও বলছে আমরাও ধর্ষণ করতে পারি। অনামিকা শর্মা, উত্তরাখণ্ডের বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি, তাকে গ্রেফতার করেছে উত্তরাখণ্ড পুলিশ। কেন জানেন? শুনলে বমি পাবে আপনাদের। তার নিজের বয়ফ্রেন্ড এবং তার বন্ধুদের দিয়ে
নিজের 13 বছরের মেয়েকে 8 বার গণধর্ষণ করিয়েছে, আর মা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছে। এই হচ্ছে বিজেপির কালচার। আবার এরা বলছে মেয়েরা ছোট জামা কাপড় পরলে আমি সেলফি দিই না। আমি কৈলাস বিজয়বর্গীয়, শুনে রাখো একটা কথা, এই বাংলার যে মেয়েরা, তারা কি খাবে, তারা কি পড়বে, তারা কাকে ভালোবাসবে, তারা কাকে বিয়ে করবে, সেটা তারা ঠিক করবে। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আর বাংলায় যে ভগবান নিয়ে আমরা বিশ্বাস করি সেও মহিলা, মা দুর্গা, মা কালী। তাই এই সব ফালতু কথাতে আমরা বিশ্বাসী নয়। আর আমি একটা কথা আপনাকে বলছি কৈলাস বিজয়বর্গীয়, আপনি, আপনার দল, নরেন্দ্র মোদী, অমিত শাহ, আপনার সব কর্মী সমর্থকদের নিজের মানসিকতাটাকে বদলান, নিজের চোখের চাউনিটাকে বদলান। আপনাদের যদি মানসিকতা বদলায়, আপনাদের যদি চোখের চাউনি বদলায়, তাহলে দেখবেন মেয়েরা ছোট জামা পরে আছে, বড় জামা পরে আছে, তাতে কিছু ফারাক আসবে না। আপনারা তো শাড়ি পরা মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করে দিচ্ছে আপনার দলের নেতারা, আর ছোট জামা কাপড় পরলে সেলফি দিতে লজ্জা লাগে। এইদিকে মেয়েদের শোষণ করতে লজ্জা লাগে না, মেয়েদের সাথে শ্লীলতাহানি করতে লজ্জা লাগে না, গায়ে পিঠে হাত দিতে লজ্জা লাগে না, ধরতে লজ্জা লাগে না। এইদিকে মেয়েরা যদি ছোট জামা কাপড় পরে সেলফি চায় তখন লজ্জা লাগে খুব। এসব ফালতু কথা বলা বন্ধ করুন, নিজেদের চরিত্রের পরিবর্তন করুন, মানসিকতার পরিবর্তন করুন, আর চোখের চাউনির পরিবর্তন করুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।